নমস্কার সবাইকে, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, যার নাম আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। আর আজকে আমি একটা বই রিভিউ করতে চলেছি, যেটা আমি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় কিনেছিলাম। এবং বেশ কিছুদিন আগেই আসলে আমি এই বইটা পড়েছি, তারপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম। কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ভিডিওটা আমাকে ডিলিট করে দিতে হয়, সেই নিয়ে আমি আবার এই ভিডিওটা আপলোড করছি। ভিডিওটা আপনার থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন, হচ্ছে বাজ সিরিজ 1 নিয়ে একটা রিভিউ। এই বইটি প্রকাশ করেছে বুক ফার্ম, লেখকের নাম অভিক দত্ত, এবং এতে দুটি বড় গল্প আছে বলতে পারেন, বা উপন্যাসিকা বলতে পারেন, অপারেশন বালোচ আর রাজকন্যা সন্ধানে। এই বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 299 টাকা, অর্ক চক্রবর্তীর প্রচ্ছদ। চলুন তাহলে বইটাকে নিয়ে কথা বলা যাক, বইটা ভালো খারাপ দিক নিয়ে আলোচনা করা যাক। এই বইটা মূলত এসপ্যানেজ সিরিজের দুটো উপন্যাসিকার একটা কালেকশন বলতে পারেন, একটা সংকলন বলতে পারেন। তার প্রধান কেন্দ্রবিন্দুতে রয়েছে সৈকত ওরফে বাজ। বাজ একজন আমাদের দেশের এজেন্ট, এবং অন্যান্য এজেন্টের মতন সে ব্লাইন্ডলি তার বসের অর্ডার ফলো করে না। তার মধ্যে একটা বিদ্রোহী সত্তা রয়েছে, সে যেটা ভালো মনে করে সেটাই করে, এবং ঝুঁকিও নিয়ে নেয়। প্রোটোকলের তোয়াক্কা অনেক সময় সে করে না, কিন্তু যা হয় আর কি, আলটিমেটলি দেখা যাচ্ছে সে তার কাজে সফল হয়েছে। এখানে যে প্রথম উপন্যাসিকাটি রয়েছে, সেটা আমাদের একটা প্রতিবেশী দেশের একটা এমন প্রান্তের কথা বলছে, বা একটা এমন প্রভিন্সের কথা বলছে যারা তাদের মেনল্যান্ড থেকে মুক্তি চায়, কারণ তাদের উপর নানারকম অত্যাচার করা হয়, এবং তাদের মানে ওরা নিজেদের একজন বলে ভাবে না। সেটা আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়, বা সেপারেটিস্ট টেন্ডেন্সি যেভাবে ক্রিয়েট হয়, সেটা নিয়েই মূলত উপন্যাসিকাটি ফোকাস করেছে। এবং তার জন্য যে কনফ্লিক্ট, বা সেই পুরো কনফ্লিক্টটার মধ্যে আমাদের ভারতীয় ডিপ্লোমা কী ভূমিকা রয়েছে, এগুলো নিয়েও আলোচনা করেছে। তার সঙ্গে দুর্দান্ত অ্যাকশন আর কিছু কি বলবো, কিছু রোমহর্ষক ঘটনার বর্ণনা তো রয়েছে। রান্নার সন্ধানে এখানে মূলত সেটা এমন একটা প্রান্তে ঘটছে যেই টেরিটরি নিয়ে অনেক রকম ডিসপিউট আছে, জিওপলিটিক্যাল ডিসপিউট আছে, এবং আরও অন্যান্য ডিসপিউট রয়েছে। সেখানে মেয়েটির অনিচ্ছা সত্ত্বেও তাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল, তাকে সে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে, এবং তাকে কেন রাজকন্যা বলা হচ্ছে, তার অনিচ্ছা সত্ত্বেও তাকে কেন জবরদস্তি বিয়ে দেওয়া হচ্ছিল, এবং তাকে উদ্ধার করে নিয়ে আসার সময় কি কি বিপর্যয়ের সম্মুখীন বাজ হয়, এবং শেষ পর্যন্ত কি সে তাকে একটা সেফ জায়গায় পৌঁছে দিতে পারে, মূলত এটি নিয়েই উপন্যাসিকাটি আবর্তিত হয়েছে। এবার আপনারা একটা প্রশ্ন করতেই পারে যে তুমি তো এই দুটো উপন্যাসিকা নিয়ে কথা বললে, কিন্তু এটা খুব বিস্তারিতভাবে বললে না কেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে বইটা একটা অত্যন্ত সেন্সিটিভ টপিক নিয়ে লেখা হয়েছে, একটা সেন্সিটিভ বিষয় নিয়ে লেখা হয়েছে। এর মধ্যে এমন অনেক জিনিস আছে, এমন অনেক জায়গার কথা আছে, এমন অনেক কথা বলা আছে, যেগুলো আমার প্রবল ইচ্ছে সত্ত্বেও আপনাদেরকে আমি বলতে পারবো না। কারণটা হচ্ছে পুরোপুরি ডিপ্লোম্যাটিক। কারণটা হচ্ছে যে এরকম একটা বই নিয়ে আমি ইউটিউব চ্যানেল রিভিউ করছি, সেখানে যদি আমি কোনো একটা কথা বেফাস বলে দিই, তাহলে আমার চ্যানেলের সমস্যা হয়ে যেতে পারে। সেই জন্য আমি বিরত থাকছি গল্পটাকে ডিটেলে বলার থেকে, বিস্তারিতভাবে বলার থেকে আমি বিরত থাকছি। যাই হোক, এই বইটির ভালো দিক এবং খারাপ দিক, দেখুন বইটিতে ভালো দিক তো প্রচুর রয়েছে, তো এই বইটিতে খারাপ দিক একটা দুটো আছে, সেটা নিয়েও বলছি। প্রথম যে ভালো দিকটা আমি বইটার বলবো, যে এই বইটা যদি আমি
এর বহিরঙ্গ বলি, মানে যদি বইটার প্রোডাকশন কোয়ালিটি বলি, চমৎকার প্রোডাকশন কোয়ালিটি, যেমন প্রচ্ছদ তেমনি পেজ কোয়ালিটি, তেমনি ছাপার যে ফন্টগুলো প্রত্যেকটাই খুব ভালো। এগুলো বুক ফার্মের থেকে আমরা আশা করতেই পারি, এবং প্রতিবারই তারা আমাদের আশাহত করেন না। এটা তবে এটা একটা পজিটিভ পয়েন্ট তো বটে। দ্বিতীয় যে পজিটিভ পয়েন্টটা সেটা হচ্ছে অভীক দত্তের মানে লেখকের ক্ষুরোধার লেখন। দুর্দান্ত ওনার লেখার ভঙ্গি, লেখার কায়দা, যেভাবে উনি রিসার্চ করেছেন দুটি দেশের সম্পর্ক নিয়ে, গুপ্তচর বৃত্তি নিয়ে, প্রশংসার দাবি রাখে। মানে আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিল যে উনি নিজেই বোধহয় একজন গুপ্তচর আর কি, মানে এটা আমার মনে হচ্ছিল। মানে এত ডিটেলে এত সুন্দরভাবে উনি উপন্যাসটিকে লিখেছেন, দুটো উপন্যাসিকাই লিখেছেন। ব্যক্তিগতভাবে দ্বিতীয়টা আরেকটু বেশি ভালো লেগেছে, তার কারণটা আমি একটু পরে বলছি আপনাদের। কিন্তু দুটো উপন্যাসিকাই উনি চমৎকার লিখেছেন। দুটো উপন্যাসিকা প্রচণ্ড গতিশীল, মানে আপনি একবার যদি শুরু করেন তাহলে এটা আনপুট ডাউনেবল, প্রায় শেষ না করে আপনি থামতে পারবেন না। কাজে হাতে একটু সময় নিয়ে এই বইটা পড়ার অনুরোধ আমি আপনাদেরকে জানাচ্ছি এই সুযোগে। বইটার যে আরেকটা খুব ভালো দিক আছে সেটা হচ্ছে যে এই বিশেষ করে দ্বিতীয় উপন্যাসিকাতে সংস্কৃতি তফাৎ বা ব্রেন ওয়াশ করা, মানে কোনো এক মানে কিছু মানুষকে কীভাবে বাস করে কাটানো হয়, কিছু মানুষ, কিছু সাহসী মানুষ, কিছু মানুষ কীভাবে অন্যান্য ব্রেন করে মানে তাদের কাজে লাগান, সেটা এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। এছাড়াও নারী স্বাধীনতা, মানে নারীদের অবস্থান, তাদের স্বাধীনতা, সেটা নিয়েও কিন্তু খুব সুন্দর একটা বার্তা এখানে দেওয়া আছে। কোনো নারীকে জবরদস্তি মানে বেঁধে রাখা বা তাকে তার অনিচ্ছা সত্ত্বেও জবরদস্তি বসিয়ে কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেয়া, রাজনৈতিক স্বার্থে হোক অন্য কোনো স্বার্থে হোক, সেটা যে কত বড় অন্যায় সেটা এই বইতে খুব সুন্দরভাবে বলা আছে। এটা আমার খুব ভালো লেগেছে। আরেকটা জিনিস যেটা আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে যে অ্যাকশন দৃশ্যের বর্ণনাগুলো আছে সেগুলো খুব যথাযথ আর খুব সুন্দরভাবে বর্ণনা দেওয়া হয়েছে। মানে হিংস্রতাতেও খুব লাগাম ছাড়া হতে দেননি লেখক, আর আবার খুব মানে দায়সারাভাবে কাজ ছেড়ে চলে গেছেন সেরকমও নয় আর কি। সেদিক দিয়ে ওনার লেখনীর প্রশংসার দাবি অবশ্যই রাখে। এবার যে একটা দুটো জিনিস আমার ভালো লাগেনি সেটা নিয়ে বলছি। দুটো জিনিস আমার ভালো লাগেনি মূলত, তাছাড়া সব কিছুই এই বইটার ভালো। সেটা হচ্ছে কখনো কখনো, মানে সবসময় নয়, কখনো কখনো মানে বাজের যে মুভমেন্টস বলুন বা বাজের তার বসের সঙ্গে যে ইন্টারাকশানটা বলুন, সেটা অনেকটা লঘু হয়ে গেছে। আমার মনে হয় না, মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে গুপ্তচর যে আমাদের উইংটা রয়েছে আমাদের দেশে বা যে কোনো দেশেই হোক না কেন, সেখানে কোনো অধস্তন কর্মচারী তার বসের সঙ্গে এতটা ক্যাজুয়ালি কথা বলেন বলে এটা আমার মনে হয়েছে। আমি জানি না, কারণ আমি তো এইসব ডিপার্টমেন্টের ফাংশনগুলো কোনোদিন ভেতর থেকে দেখি তো নেই, বাইরের থেকেও শুনিনি, কাজেই হয়তো আমার কমেন্ট করা এটা নিয়ে উচিত হবে না, কিন্তু যেটা আমার মনে হয়েছে সেটাই বলছি। কারণ আমার বাবা যেহেতু নিজে একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিলেন, তো কিছু প্রোটোকল তো আমি দেখেছি, সেক্ষেত্রে কিছু পুলিশ প্রোটোকলস আমি দেখেছি, সেজন্যই আমার এটা মনে হলো আর কি। আর আরেকটা যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে অনেক সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে জিনিসটা, মানে এরা মানেই খারাপ, এই গোষ্ঠী বা এই দেশের লোক মানেই খুব ভালো, সবাই তারা খুব ভালো, এই দেশের বা এই গোষ্ঠীর লোক মানে প্রায় সবাই তারা খুব নিষ্ঠুর, খুব খারাপ, কথায় কথায় মারামারি হানাহানি করা তাদের স্বভাব, এরকম একটা ব্যাপার কখনো কখনো মনে হতে পারে পাঠকদের পড়লে। যদিও তো সেটা তো আসলে নয়, কারণ কোনো চায় না যে সন্ত্রাসবাদ থাকুক তাদের দেশে, কোনো দেশই সেটা চায় না। কিন্তু আমার মনে হয় যেন কখনো কখনো এটা এরকম হয়ে গেছে যে
দেখুন কিছু লোক তো এরকম থাকেই যারা এই ধরনের জিনিস সাপোর্ট করে, এই ধরনের হিংসা হানাহানি এগুলোকে সাপোর্ট করে, কিন্তু তাই বলে জেনারেলাইজ করে ফেলাটা অনেক সময় হয়তো উচিত নয়। সেটাই আমার মনে হচ্ছে যে এখানে কখনো কখনো সেটা হয়ে গেছে আর কি, সেই জেনারেলাইজেশনটা সেটা হয়ে গেছে। এছাড়া আমার এই মানে এই সংকলনটার মধ্যে একটা জিনিসও খারাপ মনে হয়নি, যেগুলো ভালো লেগেছে সেগুলো তো আগেই বলে দিলাম। এই ধরনের বই বাংলায় খুব একটা লেখা হয় না, এটা আমি জোর গলায় বলতে পারি। এবং এই ধরনের বই আমার মনে হয় এই ধরনের সাহিত্যের ধারা, এই ধারাতে আরও বাংলায় লেখালেখির প্রয়োজন আছে বলে আমি মনে করি। কারণ এটা একটা খুব চ্যালেঞ্জিং, মানে এটা যারা লেখকরা আছেন তাদের জন্য চ্যালেঞ্জিং, এবং পাঠক মানে পাঠকের জন্য চ্যালেঞ্জিং এই জন্যই কারণ এটা এই 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 সাবজনরাটাকে, মানে স্পাই থ্রিলার বলুন, স্প্যানিশ বলুন, এই সাবজনরাটাকে খুব ওপর থেকে এক্সপ্লোর করা হয়েছে। মানে এতটা রিসার্চ করে এতটা সুন্দরভাবে লেখা স্পাই থ্রিলার কিন্তু বাংলায় সত্যি বলতে কমই এসেছে। কাজেই আপনারা অবশ্যই সংগ্রহ করুন, পড়ে দেখুন, আমার বিশ্বাস বাজ আপনাদের মন জয় করবেই। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু, এবং আপনাদের ফিডব্যাকের আশায় রইলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, তাহলে নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে চলে আসবে। আজ তবে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, শুভরাত্রি, টাটা।